আসসালামু আলাইকুম। আকলিমা, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি মৃগেল মাছ। মাছটা কত বড় দেখুন, 2 কেজি ওজনের। মাছটা এখন কাটবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। মাছটা প্রথমে আঁশ ছাড়া নেব। অনেক বড় মাছ, তুলতে একটু সময় লাগবে। মা, তুমি আলু পটল গুলা কেটে নি। দেখেন পটলের সাইজটা অনেক বড়। পটলটা ছুলে নিও। পটলটা 2 ভাগ করবা মা, বেশি ছোট করবে না। মাছ বড়, পটলও বড় করে লাগবে। দেখেন মাছটা কত সুন্দর। এইভাবে আঁশগুলা সব ছাড়িয়ে নেব। পটলটা আমি কুচি দিলাম, ছুলে নিলাম। দেখেন কেমন হয়েছে, দেখেন এগুলা তুমি ছিলে নাও। আমি মাছটা কুটি নি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। মাছটা অনেক বড়, তাই কাটতে এত দেরি। মাছটা দেখেন আমার সম্পূর্ণ আঁশ ছাড়ানো হয়ে গেছে। আমি মাছটা এবার কেটে নেব। বড় মাছ ধরাও যায় না, কাটাও যায় না। মাছের দেখেন অনেক ডিম। ডিমটা আমি বের করে নেব। এই সাইড দিয়ে ডিমটা বের করে নেব। ধরাই মুশকিল। এভাবে ডিমটা আমি বের করে নেব। ডিম দেখেন, মাছটা আমি পিস করে নেব। এইভাবে সব মাছগুলো পিস করে নেব। যা শক্ত। আমার মাছগুলা কুটি ধুয়ে পরিষ্কার করে নিছি। তরকারিগুলা কাটা হয়ে গেছে। দেখেন তরকারির সাইজটা দেখেন, মাছের সঙ্গে তরকারি মেলায়। এখন আমি হলুদ লবণ মাছে মাখাই নেব। চুলাই দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব, দিয়ে মাছটা ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো, তাহলে ভালো হবে। এভাবে মাখা রাখলে একটু ভালো হয়। দেখুন কত সুন্দর মাছটা। এবার আমি উল্টা নেব। তারপরে আমার ভাজা হয়ে গেছে, একটু পরে তুলে ফেলবো।
হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। পটল আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি তরকারিটা কষিয়ে নেব। আপনারা দেখতে থাকেন। তরকারিটা এবার আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখেন যেভাবে মাছের টুকরা বড় হবে এবং সবজিও বড় করবো, খেতে অনেক সুন্দর লাগবে। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। এই পানি থাক, এটুকুতে হয়ে যাবে। ঢেকে দেব। তরকারি ফুটে গেছে, মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। এবার ঢেকে দিলাম। আমার তরকারি প্রায় হওয়া শেষ। ভাজা জিরা দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। তরকারি রান্না শেষ, এবার আমি নামিয়ে নেব। শেষ, এবার নামিয়ে ফেললাম। তরকারিটা কালার কমেন্টে জানাবেন। মা আমার আজকে রান্না করতে অনেক দেরি হইলো, বলো বলো, মেলা দেরি হলো না তোকে রান্না করতে? খুব দেরি হয়েছে। খাওয়া দাওয়া করবা মা? হ্যাঁ, খাওয়া দাওয়া করবো। আমার রান্না শেষ, এবারে খেতে দেবো। রান্না আপনারা করে বাসাতে খাবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে। আমার মা বলবে যে তরকারিটা কেমন হয়েছে। কেমন হয়েছে মা? খুব স্বাদ হয়েছে। তরকারি খুব স্বাদ হয়েছে, আমার তো খুব পছন্দ এই তরকারি। এই যখন কথা বলবা এরকম করে রান্না করে খাবেন বাসায়, দেখবেন কিরকম স্বাদ। আজকে আমি মৃগেল মাছ পটল আলু দিয়ে রান্না করলাম, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনার সামনে আসবো। আপনারা আমার পাশে থাকবেন, কমেন্ট শেয়ার লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।